কাপড় ব্লগ করে তারা বলতেছে তাদেরকে বউ ব্যবসায়ী বলে। তো আসলে আপনারা যখন আপনাদেরকে এই ধরনের কথা বলে তখন আপনাদের কাছে কেমন হয়? আমাদেরকে তো কেউ বলে না সামনাসামনি, কমেন্টে বলে যাদের কাজ নাই, যারা আজাইরা, যারা হচ্ছে জবলেস মানে কি বেকার, তারা সারাদিন ফোন টিপে এমবি ভরে টাকা খরচ করে ভিডিও দেখার কমেন্ট করে, কিন্তু সামনাসামনি আজ পর্যন্ত তো কেউ বললো না। তো আমি তো কমেন্ট বক্সই চেক করি না, যা আমি বলতে গেলে ফেসবুকের ভিডিও দেন হচ্ছে ও সব কিছু করে, আমি সব কিছু করি না। আমার কাছে তেমন কিছুই মনে হয় না, কারণ ও তো আমাকে জোর করে ভিডিও করাচ্ছে না, আমি নিজে থেকে করতেছি। অ্যান্ড আমি ওকে বলছি, আমি ওকে জোর করে ভিডিও করাইছি, তাহলে এটা কীভাবে হলো? ইনশাল্লাহ অনেকগুলো বিজনেস দেওয়ার ইচ্ছা আছে। না বলে ফ্যামিলিগতভাবে রিলেশন করে বিয়ে করলে, তাদের ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করলে সবার ফ্যামিলি হচ্ছে রেগে যায় বা অনেক কথা বলে, বাট দিন শেষে কি বিয়ে তো হয়ে গেছে, দিন শেষে মেনে নিবে, এটাই স্বাভাবিক। তো এখন আমাদেরকে ওভাবে অনেক ভালো রাখছে, মেনে নিছে, এটাই অনেক। এটা শখ ছিল, এই হিসেবে একবার করছি। আর করার ইচ্ছা আছে কিনা? না, ইচ্ছা তো হয়ে গেছে একবার, এটাই অনেক। 14 ফেব্রুয়ারি আসলে মূলত এই ডেগুলো আমার কাছে ভালো লাগে না, আর কখনো আমি পালনও করি না। আর এই বছর 14 ফেব্রুয়ারিতে শবে বরাত। হ্যাঁ, তো আমরা শবে বরাতের যদি হয়ে থাকে তাহলে ওই ইসলামিক যে নিয়মকানুন সেগুলো পালন করব। আর 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমার সেলুনে ভরপুর ডিসকাউন্ট আছে। আমাদের এখানে একটা ডিমান্ডেবল ফেশিয়াল আছে, যেটা কিনা হচ্ছে 5000 টাকা, কোরিয়ান গ্লাস স্কিন হাইড্রা ফেশিয়াল, হেয়ার কাট, বিয়ার কাট, ব্ল্যাক শাইন অ্যান্ড ম্যানিকিউর। তো এখানে হিউজ একটা অ্যামাউন্ট আমরা শর্ট করে ডিসকাউন্টের মাধ্যমে 14 ফেব্রুয়ারি উপলক্ষে দিয়ে দিচ্ছি। লোকেশন হচ্ছে মিরপুর 2, শেরেবাংলা গেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের উল্টো পাশে। কাপল ব্লগার তো অনেক আছে, সবাই তো সেলুন দিতে পারতেছে না বা দিচ্ছে না। আর সব একটা সেলুনের পিছনে ইনভেস্ট, এটা আপনাদেরকে একটু আগে আমি বলছি। তো সবাই আসলে আসতে পারে না বা অন্যান্য চিন্তা ভাবনা থাকে, সবাই দিচ্ছে না, কিছু কিছু মানুষ দিচ্ছে, যেমন আমি। মানে বাসা থেকে বলছিলাম, বাসায় রাজি হয় না, দেন না পেরে আমরা হচ্ছে করোনার টাইমে তখন সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব। তখন আমরা দুজন নিজেরা ডিসাইড করে চলে যাই। আর যাওয়ার সময় আমাদের জন্য কোনো যানবাহন পাই নাই, আমরা টাকে করে হচ্ছে চাঁদপুর গেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা। সকালবেলা বাসা থেকে বের হয়েছি, আমি জানতাম না যে আজকে লকডাউন। তো রাস্তায় কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। একটা সিএনজি নিয়ে হচ্ছে যে সায়দাবাদ বাসের ওখানে যায়, দেখি বাস চলে না, জাহাজ চলে না। তো এই অবস্থায় ওকে যদি বাসায় কিন্তু অলরেডি কল দিয়ে বের হয়ে বলে দিচ্ছি যে আমরা হচ্ছে বের হয়ে গেছি, আমরা বিয়ে করে নিব, তোমরা আমাদেরকে ইয়ে করো না, মানে যে ডিস্টার্ব বা ফ্যামিলিগতভাবে যে অ্যাকশনগুলো এগুলো না নিতে বলেছি কেউ কারো ফ্যামিলি থেকে। দেন এই অবস্থায় তো বাসায় ব্যাক করা পসিবল না। তো আমরা কি করছি, একদম সকাল 10টায় বের হয়েছি, সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা রাস্তা ওয়েট করছি, কোনো গাড়ি ঘোড়া পাই নাই। দেন একটা ট্রাক পাইছি, ট্রাকে কিছু মানুষজন ছিল, তো ওই অবস্থায় ট্রাকে করে হচ্ছে উঠে চলে গেছি।